আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদেরকে 5টি প্রশ্ন করবেন। কয়টি প্রশ্ন? 5টি প্রশ্ন করবেন। যতক্ষণ পর্যন্ত কোন বান্দা, কোন মানুষ এই 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে একবার সামনে অগ্রসর হতে পারবে না। রাহমাতুল লিল আলামিন বলেন, লা তাযুল কদামাই আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, কিয়ামতের ময়দানে কোন বান্দা আল্লাহর সামনে থেকে এক পা অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা 5টি প্রশ্নের উত্তর দিবে না। 5টি প্রশ্ন কি? 1 নাম্বার প্রশ্ন হলো আন উমরিহি ফীমা আফনাহু, তার জীবন সে কিভাবে কাটিয়েছে। 1 নাম্বার প্রশ্ন হলো আন উমরিহি ফীমা আফনাহু, তার জীবন সে কিভাবে কাটিয়েছে, ভালো কাজে কাটিয়েছে নাকি খারাপ কাজে কাটিয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন এটাই করবে। তাহলে প্রথম প্রশ্ন হলো সে দুনিয়াতে তার জীবনকে কোন কাজে, কোন পথে, কোন জায়গায় কাটিয়েছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এটাই প্রশ্ন করবে। আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য, যে আমরা এই দুনিয়ায় এসে কে বেশি ভালো কাজ করি এই জন্য না, পাঠিয়েছেন এই জন্য যে কে বেশি উত্তম আমল করে। আল্লাহ তাআলা বেশি আমল দেখবেন না, আল্লাহ তাআলা আমল দেখবেন উত্তম আমল। কি আমল দেখবেন? উত্তম আমল দেখবেন। রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور تبارك الذي বরকতময় তিনি, মহিমান্বিত তিনি, যার হাতে রাজত্ব রয়েছে। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق الموت والحياة। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মৃত্যুকে, জীবনকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন। আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম, কে তোমাদের মধ্যে কাজে উত্তম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এটাই দেখবে। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বেশি আমল দেখবেন না, দেখবেন কি? উত্তম আমল দেখবেন। যার আমল যত বেশি ভালো হবে সে আল্লাহ তাআলার নিকট তত বেশি প্রিয় হবে। কিয়ামতের ময়দানে যে 5টি প্রশ্ন করবেন তার মধ্যে প্রথম প্রশ্ন আমরা জানলাম যে তার জীবন কিভাবে কাটিয়েছে। রব্বুল আলামিন শুধু এই জীবনের হিসাব নেবেন না, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নেবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব দিতে হবে। রব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং অন্তর, প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ তাআলা নেবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামআ, শ্রবণ শক্তি, ওয়াল বাসারা এবং দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদা এবং অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটারই হিসাব নেবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি আমাদের প্রত্যেকটা হিসাব নেন
তাহলে কি আমরা হিসাব দিতে পারবো? হিসাব দিতে পারবো। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নেবে। আপনি এই কান দ্বারা কি শুনেছেন? ভালো জিনিস শুনেছেন নাকি খারাপ জিনিস শুনেছেন? আপনি কি গান বাজনা শুনেছেন নাকি কোরআন তেলাওয়াত শুনেছেন, জিকির আজগার শুনেছেন? কি শুনেছেন আপনি? এই কান দিয়ে আপনি যা করেছেন, যা করতেছেন, যা করবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পাই টু পাই হিসাব নেবেন, একটাও ছাড় দিবেন না। এই চোখ দিয়ে কি দেখেছেন সব হিসাব নেবেন। চোখ দিয়ে কি আমি ভালো কাজ করেছি, ভালো জিনিস দেখেছি নাকি খারাপ জিনিস দেখেছি? চোখ দিয়ে কি আমি সিনেমা দেখেছি, অশ্লীল ভিডিও দেখেছি, নাকি আমি ওয়াজ দেখেছি, কোরআন তেলাওয়াত দেখেছি, ইসলামিক জলসা দেখেছি, ইসলামিক ভিডিও দেখেছি? এগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের হিসাব নেবেন। আমরা যে সামান্য নেক কাজ করি এবং সামান্য বদ কাজ করি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই হিসাব নেবেন। রব্বুল আলামিন বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কেউ যদি অনুপরিমাণ নেক কাজ করে সেটাও দেখতে পাবে, আর যদি কেউ অনুপরিমাণ খারাপ কাজ করে সেটাও দেখতে পাবে। আপনি যদি অল্প পরিমাণ গুনার কাজ করেন সেটা আপনি কিয়ামতের ময়দানে দেখতে পাবেন, যদি বেশি পরিমাণে গুনার কাজ করেন সেটাও দেখতে পারবেন। তাহলে ভালো কাজ খারাপ কাজ আপনি প্রত্যেকটাই কিয়ামতের ময়দানে দেখতে পারবেন। আপনি কি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, আপনার উপর হজ ফরজ হয়েছে, হজ করেছেন, যাকাত ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে, যাকাত দিয়েছেন, কি করেছেন? আপনি কি সৎ কাজে আদেশ করেছেন, অসৎ কাজে নিষেধ করেছেন? প্রত্যেকটার হিসাব আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নেবেন। যদি আমরা হিসাব দিতে পারি তাহলে আমরা সামনে অগ্রসর হতে পারব, আর যদি আমরা হিসাব দিতে না পারি তাহলে আমরা সামনে অগ্রসর হতে পারবো না। এই জন্য হিসাবের জন্য প্রস্তুতি নেন। কিভাবে আমি হিসাব দিব? আমরা যে পরিমাণে গুনার কাজ করি, যে পরিমাণে আমরা খারাপ কাজ করি, আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে আমাদেরকে ধরেন আর হিসাব নেন, আমরা সামনে অগ্রসর হতে পারবো না।